नमस्कार बंधुरा आज के आमी पमफ्लेट माछेर एक सुंदर रेसिपि तुम्हादेर सामने निये एसेछि। सर्षे पमफ्लेट माछगुलोके आमी बाजार थेके काटिये एनेछि। एइभाবে पमफ्लेट माछगुलोके आमरा मैरिनेट करे रेखे देबो। मैरिनेट करार जोन्नो आमरा व्यवहार करब सामान्य परिमाण लवण, हलुद और लेबू। तोमरा चाइले लंकार गुঁড়ো यूज करते पारो। तो एबार देखते थाको केमन करे रेसिपिटा बानालाम। और मैरिनेट करे मिनिमाम 20 থেকে 30 মিনিট মাছটাকে রেখে দেবে। আর মাছটাকে ভালো করে রেখে দেওয়ার পর ভেজে নেবে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এরপর মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব। देखो আমরা এবার মাছগুলোকে ভেজে নেওয়ার পর মাছগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ফোড়ন আর যদি কালো জিরে থাকে তাহলে অল্প কালো জিরে। এবার আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অল্প পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা ভাজা হয়ে এলে তারপর আমরা এতে দিয়ে দেব পেঁয়াজ কুচিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু লাল লাল হয়ে এলে আর একটু লাল লাল হয়ে যাক। এই লাল লাল হয়ে আসার পর বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা। আদাটাকে একটু ভালো করে ভেজে নেব। আদা রসুনটাকে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার আমরা এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা বাটা। লঙ্কা বাটা দিলে শিলে বাটা মশলার সত্যি স্বাদ অতুলনীয়। আর শিলে বাটা মশলা খেতে পারলে খুবই ভালো শরীরের পক্ষে। তো সময়ের অভাবে অনেকে বাটতে পারেন না, তবে একবার বেটে দেখবেন কেমন লাগে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টমেটো কুচো। টমেটো কোচানো দেওয়ার পরই চেষ্টা করবে নুন হলুদ দিয়ে দেওয়া, তাহলে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। লবণ আর হলুদ এতে দিয়ে দেব, তাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। টমেটোটা ভালো করে কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ জল এতে অ্যাড করব আর দিয়ে দেব পেঁয়াজ বাটা। কিছুটা পেঁয়াজ দিয়েছিলাম ভাজার জন্য আর কিছুটা পেঁয়াজ দেব বেটের জন্য। যেহেতু আমরা সরষে পোস্ত করছি এতে কিন্তু আমরা সরষেও অ্যাড করব। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব। আর যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে হবে। আর মশলাটা দেওয়ার সময়ও অল্প পরিমাণ লবণ দেওয়ার চেষ্টা করব। দেখো মশলাটাকে কষাচ্ছি, ধীরে ধীরে কষাতে থাকবো। লবণ হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে কষাতে থাকবো। কষানো হলে মশলা থেকে দেখবে ধীরে 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 করে তেল ছাড়বে এবং মশলাতে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে তেল ছাড়ার হয়ে এলে তারপরে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দেব। দিলাম ধনে গুঁড়ো দেওয়ার পর ভালো করে একটু ধনে গুঁড়োটাকে ভেজে নেব। আর কালারের জন্য আমরা ব্যবহার করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোট টেবিল স্পুন চামচের 1 টেবিল স্পুন দেব। এরপর দেখো জল দিয়ে দিয়েছি। এই জলটা ফুটে ফুটে যখন একটু তেলটা ছাড়তে শুরু করবে তখন আমরা এতে কালো সর্ষে, সাদা সর্ষে, সামান্য পরিমাণ পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দেব। দেখো ফোটার জন্য 5 থেকে 10 মিনিট সময় দিলাম। এটা ফুটতে থাকবে, ফুটে এলে ওর আলাদা কালার হবে। দেখো তেল তোমরা হয়তো দেখতেই পাচ্ছ তেল ছাড়তে শুরু করেছে। তেল ছাড়তে শুরু করার পর বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো
পেস্ট দিয়েছিলাম বললাম তোমাদের কালো সর্ষে দিয়েছিলাম 2 টেবিল চামচ, সাদা সর্ষে দিয়েছিলাম 1 টেবিল চামচ, আর পোস্ত দিয়েছিলাম 1 টেবিল চামচ, আর দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা। পোস্ত আর সর্ষে এটা দেওয়ার পর ভালো করে এটাকে নাড়াচাড়া করব। এবার ঝোল দেওয়ার জন্য পরিমাণ মতো জল দেব। পরিমাণ মতো জল দেওয়ার পর এতে একটু ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখো মাছটা ফুটে উঠেছে। এরপর ভেজে রাখা মাছগুলো একে একে করে এর মধ্যে দিয়ে দেব। তারপরে আমাদের রেডি হয়ে যাবে সর্ষে পমফ্রেট কারি। এইভাবে তোমরাও বাড়িতে বানাবে, দেখবে তোমাদের কেমন লাগলো। এই দেখো আমাদের সর্ষে পমফ্রেট কারি রেডি। ডেকোরেশনের জন্য আমরা এখানে লেবু কাঁচা লঙ্কা ইউজ করেছি। খাবার তো পরিবেশন দেখতে ভালো লাগলে তবেই তো খেতে সুন্দর লাগে না? আমরা রেস্টুরেন্টে কেন খেতে চাই? খাবার দেখতে সুন্দর লাগে বলে। আজ তাহলে এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পরবর্তীতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। সেই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। আর অনেক অনেক শেয়ার করবে যাতে প্রত্যেকে আমার এই রান্নার রেসিপিগুলো দেখতে পায়। আজকের মতো তাহলে এখানেই, ধন্যবাদ।